স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে কত বেশি আলেম ওলামাকে যে কষ্ট দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেটা সঠিক হিসাব খুঁজে বাহির করাটা অনেক কষ্টকর। কারণ শত শত কিংবা হাজার হাজার আলেমকে তারা গ্রেপ্তার করেছে, আদালতে ভরে রেখেছে, অনেক বেশি কষ্ট দিয়েছে, আয়নাঘরে রেখেছে, নির্যাতন করেছে, টর্চার করেছে। আজ আমি এমন কিছু আলেমের কথা আপনাদের সামনে তুলে ধরব, যাদেরকে আমরা প্রায় বেশিরভাগ মানুষই চিনি এবং যারা আমাদের হৃদয়ের উচ্চ আসনে বসবাস করে থাকেন। এই তালিকায় আমি সর্বপ্রথম যার কথা বলতে চাই তিনি হচ্ছেন হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী। সাঈদী সাহেবকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের 99% মানুষই ভালোবাসে। যদিও মুসলিমের সংখ্যা হচ্ছে 90%, কিন্তু ওনাকে অনেক বিধর্মী মানুষও ভালোবাসে থাকতেন এবং ওনার বক্তব্য শুনে অনেক সনাতন ধর্মের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এবং তিনি যে সময়ে ইসলামের বক্তব্য দিতেন বা ইসলামের জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দিতেন, তখন তার সমপর্যায়ের কোনো আলেম বাংলাদেশের বুকে ছিল না। সেই রকম একজন আলেমকে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যখন কারাগারে বলেছিল, যখন তার বিচার হচ্ছিল, তখন সাধারণ মানুষের মনে যে কতটা কষ্ট লেগেছিল সেটা ভাষায় প্রকাশ করা অনেকটাই কষ্টকর। শুধু এতটুকু বলতে পারি, একজন সাধারণ মানুষ হিসেবে আমি দেখেছি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই দিলওয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করতেন, তার জন্য প্রার্থনা করতেন এবং তার জন্য তাদের মনে এক ধরনের কষ্ট বা খারাপ লাগা ছিল। দিলওয়ার হোসেন সাঈদীকে তো এইভাবে আদালতে রেখে যখন তার ফাঁসির রায় দিয়েছিল, তখন বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের অজপাড়া গায়েও তখন মানুষজন মিছিল করতে বাধ্য হয়েছিল এবং মানুষজন অনেক বেশি রাগে ফুঁসতেছিল। তিনি যখন আদালতের কার্যের এই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তার যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন অনেক মানুষ আহত নিহত হয়েছিল পুলিশের সাথে সংঘর্ষ করে। পরিশেষে যখন তার রায় হলো যে তিনি কারাগারেই থাকবেন, তবু তাকে ফাঁসি দেওয়া হবে না, তখন মানুষের মনে অনেক খারাপ লাগা তো ছিলই, কিন্তু তার পাশাপাশি যেটা হয়েছিল যে তিনি চরম অসুস্থ হয়ে পড়েছিলেন এবং একটা সময় কারাগারের থেকেই মৃত্যুবরণ করলেন। আমি দ্বিতীয় নম্বর যে আলেমের কথা বলতে চাই তিনি হচ্ছেন মামুনুল হক। মামুনুল হক ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি হেফাজতের হয়ে কাজ করতেন বা হেফাজতের পক্ষ নিয়েছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানের যে মূর্তি তৈরি করা হয়েছিল, তার সেই মূর্তি তৈরি করার পিছনে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং বাংলাদেশে মোদি যে আসতে চেয়েছিল সেটার প্রতিবাদ করেছিলেন এবং সেসব আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ফলে এই সরকার তার বিরুদ্ধে চলে গিয়েছিল এবং তাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে রাখা হয়েছিল এবং টর্চার এতটাই বেশি পরিমাণে করা হয়েছিল যে তাকে আদালতে নিয়ে আসার জন্য হুইল চেয়ার ব্যবহার করতে হয়েছিল। তার পাশাপাশি আমি 3 নম্বর যার কথা বলতে চাই সেটা তিনি হচ্ছেন যে শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। তাকেও কারাগারে বন্দি করা হয়েছিল এবং তার উপরেও অত্যাচার নির্যাতন করা হয়েছিল। 4 নম্বর যার কথা বলতে চাই তিনি হচ্ছেন আমার ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধেয় একজন আলেম। ওনাকে বাংলাদেশের অনেকেই ভালোবেসে থাকেন। তিনি হচ্ছেন মুফতি আমির হামজা, কুষ্টিয়া ওনার বাড়ি। ওনার যে বক্তব্যগুলো আমি শুনি, যে এটার সাথে যেমন মিলে থাকে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, ঠিক তেমনই এটার ভিতরে মিশে থাকে বাস্তবিক যুক্তি উদাহরণ। উনি এত সুন্দর স্পষ্টভাবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন যে সাধারণ মানুষ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে আমাদের খুবই সহজ হয় এবং খুব সাবলীল ভাষায় তিনি এগুলোকে মানুষের মাঝে বলে থাকেন বা প্রকাশ করে থাকেন। তারপরে আমি যার কথা বলবো তিনি হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম। ওনাকে নিয়ে যদিও বিতর্ক ছিল বা বিতর্ক আছে, কিন্তু তারপরেও ওনাকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং ওনাকে মধ্যরাতে বা নিশিরাতে তার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও তাকে নিয়ে সমাজে অনেক বিতর্ক রয়েছে, তিনি অনেক আজগবি কথা বলে থাকেন বলে আমরা শুনে থাকি মিডিয়ার মুখে। তারপরেও কিন্তু যে তাকেও এই সরকার গ্রেপ্তার করেছে এবং আদালতে নিয়ে টর্চার করেছে এবং তাকেও যখন আমরা আদালতে নিয়ে আসতে দেখি তখন তাকে অনেক বিমর্ষ দেখাচ্ছিল, কিছুটা অসুস্থ দেখাচ্ছিল। এরকম শত শত আলেমদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টর্চার করেছে, গুম করে ফেলেছে। যেমন মাওলানা আবু তহা আদনান, তাকেও একবার গুম করে ফেলা হয়েছিল, যদিও তাকে পরবর্তী সময়ে ছেড়ে দেওয়া হয়েছিল। এরকম যদি আমি লিস্ট নাম ধরে বলতে যাই তাহলে আসলে তাদের নাম ফুরাবে না। শুধু আমি এতটুকু বলতে চাই যে এই সরকার স্বৈরাচারী ছিল, এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, এই সরকার দেশের উন্নয়ন করতেছিল, এরকম একটা বক্তব্য চড়াচ্ছিল। কিন্তু এই সরকারের পতন হয়েছে
সবচেয়ে বড় যেই কারণটা আমি মনে করি এবং অনেকেই মনে করে থাকে, সেটা হচ্ছে আলেমদেরকে নির্যাতন করার ফলে। কারণ যেই জাতি তাদের আলেমদেরকে নির্যাতন করে, অত্যাচার করে, তাদের উপর আল্লাহ তাআলার গজব আসবে, এটা সুনিশ্চিত। আর এটা আমরা ব্যক্তি জীবনে দেখে যেতে পারলাম, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি এবং আমি গর্বিত বোধ করি। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম অন্য কোনো দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।